সন্দীপ, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে দ্রুত যাতে নিয়ন্ত্রণে আসা, একেবারে দিন ধরে দিয়েছেন, কি বলবে? পকেটে করে টাকা নিয়ে বাজারে ব্যাগ ভর্তি করে বাজারে আনার দিন শেষ। বাজারে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে আর পকেটে করে বাজার নিয়ে ফিরতে হবে। আসলে 70-এর দশকে এই মজুদদারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দমদম দাওয়াই চালু হয়েছিল। আজকে তৃণমূলের আমলে সব তৃণমূলের নেতারা হলো ফোরে মজুদদার। দমদম দাওয়াই দিলেই একমাত্র এইটা উদ্ধার করা সম্ভব হবে। এটা ঠিক যে দেশের সরকারের প্রধান দায়িত্ব। সবজির দাম এই গত কয়েক মাসে 32.42% বৃদ্ধি পেয়েছে গোটা দেশে। পেঁয়াজের দাম 58.06%, আলু 64.05%, ডাল 21.95%। শঙ্কু একটু শুনেন, একটু উনি বলেন। শঙ্কু শান্তি বলো, শান্তি বলো, রান্নার গ্যাস 400 থেকে 1100 হয়ে এখন 900 নেমেছে। মোবাইল রিচার্জের খরচা সব বেড়েছে। এর পিছনে একটা বিজ্ঞান আছে। এই নির্বাচন, লোকসভা ভোট কয়েক মাস আগে আমরা পেরিয়ে এলাম। কস্টলিয়েস্ট ইলেকশন এই সময় আমাদের গোটা দেশে যত নির্বাচন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে একটা হিসাব পাওয়া যাচ্ছে 1.2 লক্ষ কোটি টাকা খরচা হয়েছে, আর আমাদের ভারতবর্ষের নির্বাচনে 1.35 লক্ষ কোটি টাকা খরচা হয়েছে। কোন দুটো দল সবচেয়ে বেশি টাকা খরচা করেছে? একটা হলো বিজেপি আর দ্বিতীয় হলো তৃণমূল কংগ্রেস, রাজ্যের পার্টি, চ্যাংব্যাং পার্টি। সেও এত বিপুল পরিমাণ টাকা খরচা করেছে। এই টাকা উঠবে কোথা থেকে? জনগণের ওপর এর বোঝা চাপতে বাধ্য। আজকে জনগণকে দায়িত্ব নিতে হচ্ছে। কতদিন ধোঁকা মারাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? উনি শাসক আবার উনি বিরোধী, এমন ভাবে প্রেস কনফারেন্স করছেন। 10 দিন পর যে দাম কমানো যায়, কেন 10 দিন আগে সেই দাম মুখ্যমন্ত্রী কমাতে পারছেন না, বা 2 মাস আগে? মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে, মানুষের আয় কমছে, জিনিসপত্রের দাম বাড়ছে। এখানে আসবেন কিনা আমি জানি না টাস্ক ফোর্সের প্রতিনিধি। কোথায় সেই টাস্ক ফোর্স? কেন হিমঘরে আলুর বন্ড সব তৃণমূলের নেতারা কিনে রাখে, আর সেই আলু হিমঘর থেকে ছাড়া হবে তৃণমূলের নেতাদের মর্জি অনুযায়ী। এই ফোরেদের কে নিয়ন্ত্রণ করবে? পাশের রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ডে পেট্রোলের দাম 5 টাকা 6 টাকা কম। আমি দিন 15 আগে উড়িষ্যায় গেছিলাম, যেখানে দেখলাম। আর আমাদের এখানে কেরালার মতন রাজ্য পেট্রোলের দাম বাড়লেই গোটা দেশে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা করে ভর্তুকি দিতে পারছে, সেখানে পশ্চিমবাংলায় কেন দিতে পারছে না? হ্যাঁ, দিল্লির সরকার ক্রুড অয়েলের দাম গোটা পৃথিবীতে যখন কমছে তখন আমাদের দেশে বাড়ছে। কিন্তু রাজ্যের মানুষকে রেহাই দেওয়ার প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রীর কি ভূমিকা? বিদ্যুতের দাম বাড়বে আর উনি এরকম নাটক করে বলবেন সিএসসি দাম বাড়িয়েছে, আমি জানতাম না। আরে সিএসসির মালিক আপনার ফান্ডে কয়েকশো কোটি টাকা দিয়েছে, তার দায়িত্ব আপনি নিতে পারবেন না? আমি অন্য রাজ্যের কথা ছেড়ে দিলাম। আমি দুটো পয়েন্ট প্রত্যেকের প্রতিক্রিয়া নিতে হবে। সন্দীপ প্লিজ, এক লাইনে প্লিজ। পেঁয়াজের দাম দিল্লি মুম্বাইতে 40 টাকা হলে পশ্চিমবাংলায় কেন 60 টাকা? বেগুনের দাম মহারাষ্ট্রে যদি 60 টাকা হয়, পশ্চিমবাংলায় কেন 150 টাকা? আমার প্রশ্নটা এখানে যে সবজি উৎপাদনে গোটা দেশের মধ্যে আমরা 1 নম্বরে ছিলাম, তারপরেও কেন এত জিনিসপত্রের দাম বাড়ছে? আমরা চেষ্টা করব এই পুরো বিষয় নিয়ে আলোচনায় পুরো প্রসঙ্গ তুলে ধরার জন্য। সেই কারণেই আজকের এই বিষয়। ইতিমধ্যে আমাদের আরো এক অতিথি এসে উপস্থিত হয়েছেন, রবীন্দ্রনাথ কোলে, টাস্ক ফোর্সের সদস্য। রবীন্দ্রনাথ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা অবশ্যই করে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে রায়গঞ্জে চলে যাব আমাদের অপর প্রতিনিধি ভবানন্দ সিংহের কাছে। ভবানন্দ, রায়গঞ্জে বাজার দরের হাল হকিকত ঠিক কি? দেখো, রায়গঞ্জ কোনোভাবেই মানে যেভাবে দাম বেড়েছে সব জায়গায়, রায়গঞ্জ তার থেকে বাইরে কিছু নয়। রায়গঞ্জ অবশ্যই দাম বেড়েছে, তবে একটা কথা বলা যেতে পারে, যতটা অন্য জায়গায় যেভাবে করে দামগুলো বাড়ছে সেই অনুপাতে অন্ততপক্ষে রায়গঞ্জের দাম একটু হলো কম আছে। মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি, মানুষজন বলছেন মনের মতন সবজি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ খুব ভালো সবজি পাওয়া যাচ্ছে না, কিন্তু দাম যেই হারে অন্যান্য জায়গায় শোনা যাচ্ছে তার থেকে অনেকটা কম তারা বলছেন। তবে আলু, পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত দাম যে লাগাতার বাড়ছে সেটা নিয়ে মানুষজন চিন্তিত। এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে কোনোভাবেই কোনো সবজি সেভাবে পাওয়া যাচ্ছে না। আমি দেখাতে বলবো, ক্যামেরাটা ঘোরা দিয়ে দেখো, আমরা লাইন বাজারে দাঁড়িয়ে আছি। লাইন বাজার হচ্ছে রায়গঞ্জের সব থেকে অভিজাত বাজার। সন্ধ্যাবেলায় বাজার বসে, দেখো দোকান ফাঁকা, একদম কোনো লোকজন নেই। দোকানদাররা বলছেন যে সবজিও সেভাবে পাওয়া যাচ্ছে না, আমরা বিক্রি করবোটা কি? অর্থাৎ সব মিলিয়ে যেন একটা সমস্যা তৈরি হচ্ছে যে বলার মতন না। সেটা আমরা যদি একজন সঙ্গে কথা বলি, দাদা আপনি তো অনেকদিন থেকে বাজারের সবজির দাম কি বাড়লে বাবা চাল ভীষণ ভাবে বাড়ছে, বুঝলেন? মানে বেড়ে যাচ্ছে, 7 দিনের মধ্যে দেখছি যে প্রচন্ড বাড়ছে। এরা বলছে বৃষ্টির জন্য হচ্ছে, এরা বলছে সাপ্লাই হচ্ছে না, নানা রকম করছি, কারণটা দেখাচ্ছে। সমস্যা করছেন আপনারা? ভীষণ ভীষণ। এখন তরকারির বাজারে আসতেই ভয় লাগে।
সরকারি বাজারে আসতে অর্থাৎ ভবানন্দ রায়গঞ্জেও কিন্তু বিভিন্ন জায়গায় একই ছবি উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।